পয়লা এপ্রিল ২০২৬ থেকে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবার নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। এখন আপনি সিঙ্গেল ডকুমেন্ট দিয়ে আর নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না। এখন নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করতে হলে আপনাকে ডবল ডকুমেন্ট সাবমিট করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো পয়লা এপ্রিল থেকে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবার ক্ষেত্রে আর কি পরিবর্তন হয়েছে এবং সাথে সাথে একটি ডিজিটাল প্যান কার্ড অ্যাপ্লাই করে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। যাদের কাছে পিএসএ পোর্টাল রয়েছে আপনারা পিএসএ পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, আর যাদের কাছে পিএসএ পোর্টাল নেই তারা ডাইরেক্টলি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের প্রসেস একই। আমার কাছে যেহেতু পিএসএ পোর্টাল রয়েছে তাই আমি পিএসএ পোর্টালের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনের প্রসেসটি দেখাচ্ছি। প্রথমে আপনারা পিএসএ পোর্টালটাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। পিএসএ পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। আপনাদের কতগুলো অ্যাপ্লিকেশান পেন্ডিং রয়েছে, পাসওয়ার্ড এক্সপায়ারি ডেট কবে রয়েছে, ওয়ালেটে আপনাদের কত টাকা রয়েছে, সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু হোম স্ক্রিনে দেখতে পাবেন। এবং ওপরের টাস্ক বারে অনেকগুলো অপশান পরপর করে দেওয়া রয়েছে। সেকেন্ড যে অপশানটা রয়েছে নিউ প্যান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর নিচে প্যান অ্যাপ্লিকেশান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর ডান পাশের দিকে অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট অফ প্যান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। ওপরের দিকে আপনারা দুটো অপশান পাবেন, ফিজিক্যাল মোড আর ডিজিটাল মোড। ফিজিক্যাল মোড হলে আপনাদের কিন্তু ডবল ডকুমেন্ট আপলোড করতে হবে এবং প্যান কার্ডটা একটু দেরিতে কিন্তু বাই পোস্টে আসবে। আর ডিজিটাল মোড সিলেক্ট করে আপনারা যদি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এক্ষেত্রে আপনাদেরকে সিঙ্গেল ডকুমেন্ট আপলোড করতে হবে এবং প্যান কার্ডটা দ্রুত কিন্তু আপনাদের বাড়িতে আসবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ডিজিটাল প্যান কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এর জন্য আপনারা ডিজিটাল মোড এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। ওয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স এনআরআই ক্যাটাগরি, এখান থেকে একটা নো অপশান সিলেক্ট করবেন। এরপর হচ্ছে প্যান কার্ড মোড। এখানে প্যান কার্ড মোড আপনারা দুটো দেখতে পাচ্ছেন, বোথ প্যান কার্ড এবং ই প্যান কার্ড। আপনারা যদি দুটোই চান তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন, আর আপনারা যদি কেবলমাত্র ই প্যান কার্ডটা বাই মেলে চান তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। আমি প্রথম অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর রয়েছে দেখুন পার্সোনাল ইনফরমেশান। এখন যার নতুন প্যান কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করছেন তার ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেমটা এই ঘরে এন্টার করবেন। মিডল নাম থাকলে এই ঘরে এন্টার করবেন। এরপর লাস্ট নেম এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশান, একটা রেসিডেন্ট যেমনটি সিলেক্ট আছে তেমনটি থাকবে। এরপর হচ্ছে রেসিডেন্টাল স্ট্যাটাস, এই সিলেক্ট রেসিডেন্টাল স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে রেসিডেন্ট এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, যদি আপনাদের পাসপোর্ট নাম্বার থাকে তাহলে সেই নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন, যদি না থাকে এই অপশানটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, অর্থাৎ যদি আপনাদের 3 নাম্বার থেকে থাকে তাহলে সেই 3 নাম্বারটা এই ঘরে এন্টার করবেন, অথবা এই দুটো অপশান টোটালি আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এরপর পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আধার নাম্বার বলে একটি অপশান রয়েছে, এই জায়গায় আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। আধার নাম্বারটাকে রি এন্টার করবার পুনরায় অপশান পাবেন, আবার পুনরায় আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি দেখে দেখে আপনি এই ঘরে এন্টার করবেন। এরপর নেক্সট স্টেপ এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ডিটেলস এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। আইডেন্টি প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড এটাও কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এরপর নিচের দিকে ডকুমেন্ট সাবমিট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের প্রুফ হিসেবে এখন কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। আগে কিন্তু এই 3টে ডকুমেন্টের ক্ষেত্রে আধার কার্ড দিলেই হতো, এখন কেবলমাত্র প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটোই আধার কার্ড চলবে, কিন্তু ডেট অফ বার্থের ক্ষেত্রে কোনো আধার কার্ডের কিন্তু ভ্যালু নেই। এখন ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। কী ডকুমেন্ট আপনারা এখানে আপলোড করতে পারবেন, এই জন্য সিলেক্ট ডিওবি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সিলেক্ট ডিওবি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে ডকুমেন্ট আপনারা এখানে আপলোড করতে পারবেন
সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। যে ডকুমেন্টটা আপনি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি ভোটার কার্ড দিতে চাইছি, তাই ভোটার আইডি কার্ড এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। মেক পেমেন্ট বলে এখানে একটা অপশান দেখতে পাবেন। মেক পেমেন্ট অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার অথেন্টিকেশন এরকম একটি অ্যালার্ট শো করবে। আধার ম্যাচ ইউজিং ডোমোগ্রাফিক ডিটেলস উইল বি লিঙ্ক উইথ প্যান। আধারের সঙ্গে প্যান কার্ড কিন্তু লিঙ্ক হয়ে যাবে অটোমেটিকলিভাবে। এখানে একটি রেফারেন্স নাম্বার শো করবে। ওকে অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। এখন কন্ট্যাক্ট ডিটেলস এখানে পরপর করে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে মোবাইল আইএসডি কোড, এখান থেকে সিলেক্ট কান্ট্রি কোড, ইন্ডিয়ার কান্ট্রি কোডটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই জায়গায় আপনি আপনার বৈধ মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে এরিয়া এসটিডি কোড। এরিয়া এসটিডি কোড আপনাদের দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখন মোবাইল আইএসডি কোডটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এরিয়া এসটিডি কোডের আর কোনো ভ্যালিডেশনের প্রয়োজন নেই। এরপর হচ্ছে ইমেল আইডি, এই জায়গায় আপনাদের ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। যে ইমেল আইডিটা আপনারা এখানে এন্টার করবেন এই ইমেল আইডিতে আপনারা কিন্তু ই প্যানের কপিটা পাবেন। এরপর হচ্ছে ডিটেলস অফ পেরেন্ট। এখন পেরেন্টের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। পেরেন্টের ডিটেলস ফিল আপ করবার আগে এখানে একটি অপশান দেওয়া রয়েছে। যদি আপনার সিঙ্গেল পেরেন্ট হয় তাহলে আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। যদি আপনার সিঙ্গেল পেরেন্ট না হয়ে থাকে তাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবেন। বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু এখানে নো অপশান হবে, তাই আপনার নো অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রয়েছে নেম অফ পেরেন্ট টু বি প্রিন্টেড অফ পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আপনি প্যান কার্ডে পেরেন্টের কার নাম রাখতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এর জন্য নিচে সিলেক্ট পেরেন্ট নেম অন কার্ড এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে দুটো অপশান আপনারা দেখতে পাবেন, ফাদার নেম, মাদার নেম। প্যান কার্ডে আপনার বাবার নাম রাখতে চাইলে ফাদার নেম সিলেক্ট করবেন, মায়ের নাম রাখতে চাইলে মাদার নেম সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফাদার নেম। এখন ফাদারের নামের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ফাদারের ফার্স্ট নেমটা এই ঘরে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এই ঘরে এন্টার করবেন, এরপর লাস্ট নেমটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে মাদার নেম। অ্যাপ্লিকেন্টের মায়ের ডিটেলসও কিন্তু এখন ফিল আপ করতে হচ্ছে, তাই মায়ের ফার্স্ট নেমটা আপনারা এই ঘরে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এই ঘরে এন্টার করবেন, এরপর এই ঘরে লাস্ট নেমটাকে আপনারা এন্টার করবেন। এরপর ডান পাশের নেক্সট স্টেপ এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার অথেন্টিকেশান ইকেআইসি করবার জন্য এরকম অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। ইকেআইসি আপনারা দুভাবে করতে পারেন, ওটিপির মাধ্যমে অথবা বায়োমেট্রিকের মাধ্যমে। আপনাদের যেটা সুবিধা হবে তার মাধ্যমে আপনারা ইকেআইসিটাকে কমপ্লিট করবেন। আমি ওটিপির মাধ্যমে করতে চাইছি, তাই ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করলাম। আপনারা যদি ওটিপির মাধ্যমে করতে চান ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন। ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর নিচের দিকে আই হেয়ার বাইট পাশে থাকা চারকোনা বক্সটাকে সিলেক্ট করবেন এবং সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে অ্যাড্রেস ডিটেলস এরকম পেজ কিন্তু ওপেন হবে এবং অ্যাড্রেসের সমস্ত ডিটেলস আধার অনুযায়ী এখানে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। কোনো ডিটেলস আপনি এডিট করতে পারবেন না। পেজটাকে স্ক্রল করে সরাসরি নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আই ডু হেয়ার বাই ডিক্লারের ঠিক নিচে সিলেক্ট ক্যাপাসিটি বলে একটা অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করে সেলফ অপশানটাকে আপনারা সিলেক্ট করবেন। সেলফ অপশান সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ভেরিফায়ার নেম, এই জায়গায় আপনার নামটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। ভেরিফিকেশান ডেজিগনেশান এটাও কিন্তু অটোমেটিকলিভাবে কনভার্ট হয়ে যাবে। ভেরিফিকেশান প্লেস এটাও কিন্তু ডিস্ট্রিক্টের নাম অটোমেটিকলি কনভার্ট হবে। এই ভেরিফিকেশান প্লেসটাকে আপনি এডিট করে নেবেন। আপনার গ্রামের নাম যেটা রয়েছে সেই গ্রামের নামটা আপনি এখানে এন্টার করবেন। এরপর ডান পাশে যে নেক্সট স্টেপ অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোডের এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। যেহেতু এখানে আপনাকে সিঙ্গেল ডকুমেন্ট আপলোড করতে হবে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে, কারণ ডেট অফ বার্থের প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করেছেন প্রথমে সেই ডকুমেন্টটা এখন আপনাকে আপলোড করতে হবে। এখানে ডকুমেন্ট আপলোড করবার অপশান আপনারা দেখতে পাবেন। সিঙ্গেল পিডিএফ ফাইলে ডকুমেন্টটা আপনাদেরকে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটা কেবলমাত্র আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে যাবার পর ডান পাশের দিকে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ই সাইন ভেরিফাই করবার জন্য এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখন ই সাইন ভেরিফাই করবার জন্য এন্টার ইওর আধার নাম্বার, এই ঘরে আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। আধার নাম্বারটাকে এন্টার করবার পর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা
এন্টার ইওর আধার ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। নিচের টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচের দিকে আপনারা সাবমিট অপশান দেখতে পাবেন। এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা হোম স্ক্রিনে এরকম একটা এনরোলমেন্ট স্লিপ দেখতে পাবেন। প্রয়োজনে আপনারা এই এনরোলমেন্ট স্লিপটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। এখন কিন্তু আপনাদের ডিজিটাল প্যান কার্ড অ্যাপ্লিকেশান করবার কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। বাই পোস্টের মাধ্যমে আপনার ডিজিটাল প্যান কার্ডটা দ্রুত পেয়ে যাবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এখন ডিজিটাল প্যান কার্ড অ্যাপ্লাই করতে হলে কী ডকুমেন্ট আপলোড করতে হয় এবং অ্যাপ্লিকেশানটা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করতে হয়, কী সিস্টেম পরিবর্তন হয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশান করে টোটাল প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশান, প্যান কার্ড কারেকশান থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আমাকে সরাসরি SMS করতে পারেন। আজকে ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।